নমস্কার সবাইকে। আমরা আগের ভিডিওতে জেনেছিলাম ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমাদের শেখায় হোয়াট টু বাই অ্যান্ড টেকনিক্যাল অ্যানালিসিস আমাদেরকে শেখাচ্ছে ওয়েন টু বাই। তো এই ভিডিওতে আমি যেটা নিয়ে ডিসকাস করতে চাইবো সেটা হলো একটা কোম্পানিকে যদি আমাকে এবার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হয় তাহলে কি কি টুলস আমার দরকার বা কি কি ওয়েবসাইটস এর অ্যাক্সেস আমার কাছে থাকতে হবে। ফর এক্সাম্পল আমি একটা যে কোনো কোম্পানির নাম নিয়েছি, লেটস সে আইটিসি। একদম ফার্স্ট যেটা আমার ইনফরমেশনের সোর্স, দ্যাট ইজ দ্য কোম্পানি ওয়েবসাইট। আমি এখন কোম্পানি ওয়েবসাইটে চলে যাচ্ছি। এটা হলো আইটিসির কোম্পানি ওয়েবসাইট, যেখানে আমি সমস্ত রকম ইনফরমেশন কোম্পানির ব্যাপারে পেতে পারি। এখানে যদি আমি যাই, প্রত্যেকটা এখানে ট্যাবস রয়েছে এবং সেখানে আমি কোম্পানি যে অ্যাবাউট আইটিসি, অর্থাৎ আইটিসি একদম বিগিনিং থেকে শুরু করে আইটিসি কি কি বিজনেসের মধ্যে আছে এবং পুরো এই যে জার্নিটা কোম্পানির, তো সেটা কিরকম ভাবে হয়েছে সবকিছু ডিটেলস আমি এখান থেকে পেতে পারি। নেক্সট হচ্ছে আমাদের বিজনেস ট্যাব রয়েছে। এখানে যদি আমি যাই, কোম্পানি কি কি বিজনেসে ইনভলভ রয়েছে, কি কি সেক্টরে কোম্পানি কাজ করে, সমস্ত রকম ইনফরমেশন এখান থেকে আমি পেতে পারি। এবারে ব্র্যান্ড, সাস্টেনেবিলিটি, অনেক রকম ট্যাবস আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা অ্যাজ এ ইনভেস্টর, সেটা হলো কি ইনভেস্টর রিলেশন। এটা খুবই আমাদের ইম্পর্টেন্ট একটা ট্যাব। তো এইখান থেকে মেনলি যেটা আমরা পাবো কোম্পানির সমস্ত আহ, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলো, লাইক পিএল, ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস, ইয়ারলি রিপোর্ট, কোয়ার্টারলি রিপোর্ট, সেগুলো সব আমরা এখান থেকে কিন্তু পাবো। তো আমি ইনভেস্টর রিলেশনে ক্লিক করলাম। আচ্ছা, এইখানে গেলে আমি দেখতে পাবো এই যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। এখানে সমস্ত কোয়ার্টারলি রেজাল্ট, প্রেস রিলিজ, রিপোর্টস অ্যান্ড অ্যাকাউন্ট সবকিছু এখানে রয়েছে। তো সবার আগে যে জিনিসটা আমার দরকার পড়বে সেটা হচ্ছে কি কোম্পানি অ্যানুয়াল রিপোর্ট। এই অ্যানুয়াল রিপোর্টটা কিন্তু খুবই এসেনশিয়াল একটা ডকুমেন্ট, এবং কোম্পানির ব্যাপারে যদি ভালোভাবে আমাকে বুঝতে হয় তো কোম্পানি অ্যানুয়াল রিপোর্ট এটা কিন্তু আমাকে পড়তে হবে, এবং এটা প্রত্যেক বছর কোম্পানি রিলিজ করে। তো আমি এই যে আইটিসি রিপোর্টস অ্যান্ড অ্যাকাউন্টস এ যদি আমি যাই, এইখানে আমি পেয়ে যাব লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ 2023। কারণ 23-24 এখনো এন্ড হয়নি, 23-24 যখন এন্ড হবে তখন এখানে 24-এর আমার অ্যানুয়াল রিপোর্টটা আপডেট হয়ে যাবে। এখানে আপাতত 23 অব্দি আছে। তো এটাতে যদি আমি পিডিএফ এ ক্লিক করি, এই যে এটা ওপেন হয়ে গেল, এটা হচ্ছে কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট। এবার এইখানে কন্টেন্টস দেওয়া আছে সমস্ত রকম। এই কন্টেন্ট যদি আমি ফলো করি তাহলে আমি বুঝতে পারবো কি 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 ইনফরমেশন এখান থেকে পেতে পারি। বোর্ড অফ ডাইরেক্টরস এর ব্যাপারে আমি সমস্ত রকম কিছু জানতে পারবো এখান থেকে। তো ম্যানেজমেন্ট ডিসকাশন, অ্যানালিসিস, আচ্ছা কোম্পানির স্ট্যান্ড অ্যালোন ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড কোম্পানির কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সবকিছু আমি এখান থেকে পাবো। তো এখানে পেজ নাম্বার হিসেবে দেওয়া আছে। তো আমাকে যদি কোম্পানির প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট চেক করতে হয়, ওই পেজ নাম্বার অনুযায়ী গেলে আমি এখানে সমস্ত ইনফরমেশন কিন্তু পেয়ে যাব। তো এই অ্যানুয়াল রিপোর্ট এটা আমি ডাউনলোড করে রাখতে পারি। এখানে যদি আমি ডাউনলোড ক্লিক করলাম, তো এখানে আমি ডাউনলোড করলে আমার সেভ হয়ে যাবে। ফর ফিউচার রেফারেন্স আমার যদি কখনো পড়ার দরকার হয়, আমি এটা পিডিএফটা ডাউনলোড করে রাখতে পারি। ইজ অল পাবলিক ডকুমেন্ট। আচ্ছা, আবার আমি যদি কোম্পানি ওয়েবসাইটে চলে যাই, এখানে রয়েছে আমার কোয়ার্টারলি রেজাল্টস। অর্থাৎ একটা লিস্টেড কোম্পানি, স্টক এক্সচেঞ্জে যে সমস্ত কোম্পানিগুলো লিস্টেড থাকে তাদের কোয়ার্টারলি প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট এগুলো কোম্পানিকে পাবলিশ করতে হয়। এখানে লেখা আছে আমার ফাইন্যান্সিয়াল ইয়ার 23-24 ফাইন্যান্সিয়াল রেজাল্টস ফর কোয়ার্টার এন্ডেড ডিসেম্বর কনসলিডেটেড। এবার তার আগে যদি আমি নিচে স্ক্রল ডাউন করি তাহলে তার আগের কোয়ার্টার অর্থাৎ জুন কোয়ার্টার সেটা আমি এখান থেকে পেতে পারি। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর একটা দুটো ভাগ আছে। একটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, একটাকে বলা হয় কোয়ালিটেটিভ অ্যানালিসিস। তো কোয়ান্টিটেটিভ মানে কি, যেটা নিয়ে আমরা এখন ডিসকাস করছি, কোম্পানির প্রফিট অ্যান্ড লস, পিএল, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, অর্থাৎ কোম্পানির নাম্বারস নিয়ে আমরা ডিসকাস করছি। আর একটা পার্ট হয় কোয়ালিটেটিভ অ্যানালিসিস, মানে কি কোম্পানি ম্যানেজমেন্ট কিরকম, কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরস কারা, তাদের কি ব্যাকগ্রাউন্ড, তারা কিরকম ভাবে তারা আগে কোথায় কাজ করে এসছে কিনা, সেখানে কিরকম পারফর্ম করেছে, সেটা হচ্ছে গিয়ে কোয়ালিটেটিভ অ্যানালিসিস। তো এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে ডিসকাস তো করবোই। আচ্ছা, এবার এছাড়া একটা ভেরি বিউটিফুল ওয়েবসাইট আছে। তো এটা সবার অ্যাজ এ ইনভেস্টর সবার ফলো করা উচিত আমি মনে করি। সেটা হলো গিয়ে screener.com। তো দ্যাট ইজ, অর্থাৎ কোম্পানি ম্যানেজমেন্টের কোয়ালিটি কিরকম। এটা একটা ফ্রি ওয়েবসাইট, এখানে কিছুই না, জাস্ট নিজের ইমেল আইডি দিয়ে লগ ইন করে নিতে হয়। তো এখানে সবকিছু ইনফরমেশন মোটামুটি আমরা পেয়ে যাবো। এখানে যদি আমি আইটিসি লিমিটেড টাইপ করি, পুরো আইটিসি ব্যাপারে সবকিছু আমাকে কিন্তু দেখিয়ে দেবে। আচ্ছা, স্ক্রিনারে সবার আগে এই ট্যাবটা সবার প্রথমে খুলছে। বাই ডিফল্ট কি কি দেখাচ্ছে, কোম্পানির নাম দেখাচ্ছে, কোম্পানির মেন যেটা ওয়েবসাইট তার লিঙ্ক দেওয়া আছে, আর কোম্পানির টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন অ্যাজ অন টুডে কত সেটা দেখিয়ে দিচ্ছে। আর বিভিন্ন রকম এখানে আরো কিছু রেশিও দেখাচ্ছে, স্টক পি রেশিও, আরওসি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত, কারেন্ট শেয়ারের কারেন্ট প্রাইস কত, বুক ভ্যালু কত, রিটার্ন অন ইকুইটি কত, ডে হাই কত, লো কত, ডিভিডেন্ড yield কত। আর এই অ্যাবাউট যে ট্যাবটা আছে, এখানে যদি আমি ক্লিক করি ড্রপ ডাউনে, এটা কোম্পানির ব্যাপারে, এটা জাস্ট একটা স্মল একটা
ইনফরমেশন দিয়েছে যে কোম্পানিটা কি করে। আর এখানে স্টকের যে চার্ট সেটা আমার দেওয়া আছে, অর্থাৎ শেয়ারের প্রাইসের যেটা মুভমেন্ট, এটা 1 ইয়ার বাই ডিফল্ট আছে। এখানে যদি ম্যাক্সিমাম আমি ক্লিক করি, তো ম্যাক্সিমাম স্টকের প্রাইস মুভমেন্ট যবে থেকে স্টকটা লিস্টিং হয়েছে তবে থেকে শুরু করে এখন শেয়ারের মুভমেন্ট কিরকম হয়েছে, শেয়ারের গ্রোথ কিরকম হয়েছে, সেটা আমি এই চার্ট থেকে দেখে বুঝতে পারবো। এই আইটিসি চার্ট দেখাবে, অ্যানালিসিস, পিয়ার্স, কোয়ার্টার, এখান থেকেও আমি কোয়ার্টারলি আর অ্যানুয়ালি যে সমস্ত রিপোর্ট গুলো কিন্তু এখান থেকে আমি খুব ভালো একটা একটা কম্প্রেসড ওয়েতে আমি পেয়ে যাবো। যেমন যদি আমি প্রফিট অ্যান্ড লসে ক্লিক করি, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি 2012 থেকে আমার 2023, অর্থাৎ প্রায় 10-11 বছরের ডেটা আমি কিন্তু পেয়ে যাচ্ছি। তো এখানে মেন সুবিধা যেটা, সেটা হচ্ছে প্রেজেন্টেশন। একটা গ্লান্স আমি একবার ওপরে ওপরে দেখলেই আমি বুঝে যাচ্ছি যে কোম্পানি সেলস বেড়েছে না কমেছে, কোম্পানি প্রফিট বাড়ছে কি কমছে। এটা আমি অ্যানুয়ালি খুলেছি, অর্থাৎ প্রত্যেক বছরে আলাদা আলাদা রয়েছে এখানে। আর এটা যদি আমি কোয়ার্টারলি চাই, তো কোয়ার্টারে ক্লিক করলাম, তো এই যে কোম্পানি ডিসেম্বর 20 থেকে শুরু করে একদম লেটেস্ট কোয়ার্টার, যেটা ডিসেম্বর কোয়ার্টারের ট্যাবে পেয়ে যাচ্ছি। তো এটা কিন্তু পুরো জিনিসটা আমি এক জায়গায় পেয়ে যাচ্ছি, অর্থাৎ কোম্পানি ওয়েবসাইট থেকে দেখতে হলে আমাকে প্রত্যেকটা কোয়ার্টারে আলাদা আলাদা করে আমাকে রিপোর্ট নামিয়ে তারপর দেখতে হবে। আর সেটা যদি আমাকে একদম খুব ফাস্ট আমার যদি ডিসিশন মেকিং করতে হয়, তাহলে আমি স্ক্রিনার.com এর থ্রু আমি কিন্তু এক জায়গায় পুরোটা ইনফরমেশন পেয়ে যাচ্ছি। তারপর ইনভেস্টর ট্যাবে যদি আমি যাই, একটা কোম্পানি যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, সেই শেয়ার হোল্ডিং প্যাটার্নটা সম্পর্কে কিন্তু আমি ইনভেস্টর ট্যাব থেকে জানতে পারবো। এই যে এফআইআই মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, ডিআইআই মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক, কার হাতে কোম্পানির কত পার্সেন্ট শেয়ার রয়েছে, এটাও প্রত্যেক কোয়ার্টারলি এখানে ডেটা পাবলিশ হয়। অ্যানুয়াল রিপোর্ট যেটা আমি বললাম কোম্পানি ওয়েবসাইট থেকে আমরা পেতে পারি, সেম জিনিসটা এখান থেকেও পেতে পারি, স্ক্রিনারেও কিন্তু দেওয়া রয়েছে। সেম যেটা আমরা কোম্পানি ওয়েবসাইটে দেখলাম, সেম রিপোর্টটা কিন্তু এখান থেকেও আমি পেতে পারি। তারপর একটা কোম্পানির কিছু প্রোজ অ্যান্ড কনস এখানে বাই ডিফল্ট দেওয়া থাকে, সেগুলো আমরা দেখতে পারি। তারপরে পিয়ার্স, এই কোম্পানির সেম সেগমেন্টে আর কি কি ইন্ডাস্ট্রি আছে, সেই কোম্পানিগুলোর ব্যাপারে আমরা এখান থেকে জানতে পারি। যেমন আইটিসির পিয়ার্স কোম্পানি যারা, তারা কারা, সেখানে তাদের ব্যাপারে ইনফরমেশন দেওয়া আছে, কারেন্ট মার্কেট প্রাইস কত, পি রেশিও কত, মার্কেট ক্যাপ কত। তো এখান থেকে আমি একটা আইডিয়া নিতে পারি যে ওই সেম সেক্টরে আর কি কি কোম্পানি আছে, লিস্টেড কোম্পানি যারা কাজ করছে। একটা লিস্টেড কোম্পানিকে প্রত্যেক কোয়ার্টারলি রেজাল্ট পাবলিশ করতে হয়, বাট এই রেজাল্টটা কবে বেরোবে সেটা আমি কি করে জানবো? কোয়ার্টারলি রিপোর্টের ওপর কিন্তু স্টকের প্রাইসের মুভমেন্ট হয়। তো সেটা আমার আগে থেকে জেনে রাখা উচিত যে যে কোম্পানিতে আমি ইনভেস্ট করছি বা যেই কোম্পানিটা আমি ট্র্যাক করছি, সেই কোম্পানির কোয়ার্টারলি রিপোর্ট সেটা কবে বেরোচ্ছে। তো সেটার জন্য আমি কি করব, জাস্ট আমি সিম্পল এখানে টাইপ করব বিএসসি ফোর্থকামিং রেজাল্টস। এই যে এখানে চলে এসছে, এই রেজাল্ট ক্যালেন্ডার বলে এটাকে। তো এটাতে যদি আমি ক্লিক করি, এই যে এখানে প্রত্যেক স্টকের নাম ওয়াইজ কবে কবে রেজাল্ট আছে সেটা কিন্তু আমার দেখিয়ে দিচ্ছে। যেমন এই কোম্পানিগুলো যেগুলোর নাম আমার এখানে সিকিউরিটি নেমের আন্ডারে যে যে কোম্পানিগুলোর নাম দেখাচ্ছে, এদের রেজাল্ট অর্থাৎ ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্ট কবে বেরোবে সেগুলো কিন্তু এখানে রয়েছে। আর কোনো কোম্পানির যদি এখানে নাম না দেখায়, লেটসে ডিসেম্বর কোয়ার্টার এন্ড হয়েছে এবং তার কিছুদিন বাদে আমি চেক করছি কোম্পানির রেজাল্টটা কবে বেরোবে, সেটা আমি টাইপ করার পরে যদি আমার কিছু রেজাল্ট শো না করে, তার মানে বুঝবো এখনো কোম্পানি কবে রেজাল্ট অ্যানাউন্স করবে সেটা এখনো ডেটটা ডিক্লেয়ার করেনি। ডেট ডিক্লেয়ার করলে আমার এখানে শো করে দেবে। তো বেসিক্যালি আমি কি কি বললাম, কোম্পানি ওয়েবসাইট, তারপরে হলো স্ক্রিনার.com, যেখান থেকে আমরা একই জায়গাতে লাস্ট 10 বছরের ডেটা পেয়ে যাচ্ছি ফর অ্যানালিসিস, কোয়ার্টারলি রিপোর্ট থেকে শুরু করে অ্যানুয়াল রিপোর্ট থেকে শুরু করে কোম্পানি শেয়ার হোল্ডার প্যাটার্ন, সবকিছু একই জায়গায় আমি পেয়ে যাচ্ছি। তারপরে হলো বিএসসি রেজাল্ট ক্যালেন্ডার। তো এই তিনটে জিনিসের অ্যাক্সেস সবার আগে রাখা উচিত। এই তিনটে জিনিস হচ্ছে প্রি রিকুইজিট ফর ফান্ডামেন্টাল অ্যানালিসিস। ধন্যবাদ।